একদিন সব স্বপ্নই পূরণ হবে, কিন্তু আমি সেই সব স্বপ্নগুলো দেখার জন্য হয়তো আর থাকবো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ সাথী শিকদার অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। বিশ্বের যে প্রান্তে বসে আজকে আমার এই ভিডিওটা দেখছেন না কেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বরাবর মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো এখন রাত প্রায় 10টা। নূরকে নিয়েও কিছু কাজ করতে চলে এসেছি, যেহেতু বাসায় মেহমান আসবে, গুছানোর একটা ব্যাপার স্যাপার আছে। আর রান্নাঘরটা একেবারেই এলোমেলো অপরিষ্কার হয়েছিল, তো ভাবলাম এই সুযোগে একটু রান্নাঘরটা পরিষ্কার করে নেই, আর সেটাই আপনাদের সাথেও শেয়ার করছি। এই তো মোটামুটি কায়দায় সব কিছুই এলোমেলো করে ফেলেছিলাম, তো এখন সব কিছু ঝেড়ে এই তো পরিষ্কার করে নিয়েছি, আর মোটামুটি কায়দায় একটু গুছিয়েও নিয়েছি। যেহেতু আমার রান্নাঘরটা খুবই ছোট, সব কিছু গুছাতে একটু সময় লাগে, কারণ কোনটা কোন জায়গায় থবো তো সেটা ডিসিশন নিতে একটু লেট করে ফেলি। তো যাই হোক না কেন, রান্নাঘরের একটাকে দেখলেন ধুয়ে দিয়েছি এবং সেটাকে ব্যালকনিতে নিয়ে রেখেছি পানিটা ঝরানোর জন্য। পরের দিন সকালে এটাকে আমি এনে তারপর সব কিছু সেটিং মতো সব জায়গায় রেখে দিব। তো এই তো এখন রান্নাঘরের কাজ গুছিয়ে ওয়াশরুমটাও ধুয়ে এই তো পানি ভরে বালতিতে এখন বের হয়ে যাব। এদিকে নূরের বাবাও চলে এসেছেন, তিনিও আমাদের কাজে একটু হেল্প করছিলেন। যেহেতু নূরকে নিয়ে তো কাজ করা একেবারে অসম্ভব, তিনি নূরকে রাখছিলেন। আর যাই হোক না কেন, নূরকে রাখাও অনেক বড় একটা কাজ। তো এই তো এখন রান্নাঘরটা মোটামুটি একটু গুছিয়ে নিয়েছি, যেহেতু নূরের বাবা অফিস থেকে চলে এসেছেন, তাকেও খাবার দিতে হবে। তো কি আর করা, সবাই এখন রাতের বেলা খাবারটা খেয়ে নিব। আর এই তো আমার রান্নাঘরটা মোটামুটি গুছিয়ে নিয়েছিলাম, আর এখানে কিছু বক্স আছে, এই বক্সগুলো উপর থেকে একেবারে ধুলো পড়ে গিয়েছে। তো এগুলো আগামীকালকে সকালে আমি এটাকে একটু ধুয়ে নেব, যেহেতু এই বক্সের ভিতরে খাবারও রাখা আছে, যেহেতু মশলা, নানান ধরনের হলুদ মরিচ ইত্যাদি অনেক কিছু এখানে রাখা আছে। তো এগুলো আমি কালকে সকালে ধুয়ে নেব। এখন রাত প্রায় 12টা, তো এখন আমরা রাতের খাবারটা খাবো। তো এই তো এখন সব কিছু গুছিয়ে আমি ওয়াশরুমে 2 বালতি পানি ধরে রেখেছি। তো এটা ছিল পরের দিন সকালের ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং সকালের নাস্তাটাও করে নিয়েছি। এখানে সকালের নাস্তায় আমি পরোটা আর একটা ডিম পোস্ট করে নিয়েছিলাম। তো আজকে এটা খেয়ে আমি এখন কাজ করতে নেমে যাব, যেহেতু সব কিছুই এলোমেলো, অনেক ধোয়াধুয়ির কাজ আছে। তো সব কাজ একা হাতে সামলাতে হবে। তো বুঝতেই পারছেন যে আসলে আমার উপর দিয়ে কি যাবে। আর যেহেতু নূর ছোট্ট, তো ওকে নিয়ে তো কাজ করাটা খুবই মুশকিল। তো সব মিলিয়ে আমার খাওয়া দাওয়া প্রায় শেষ। এখন আমি সব বক্সগুলো এভাবে করে উপর থেকে ধুয়ে নিচ্ছিলাম, যেহেতু এটার মশলা আছে এর ভিতরে, আর বের করে ভালো করে ধোয়ার মতো সময়ও আমার হাতে ছিল না। তো এই তো দেখছেন উপর দিয়ে আমি একটু ভিমবার নিয়ে এটাকে ভালো করে ধুয়ে তারপর এই যে কল ছেড়ে ধুয়ে দিচ্ছি। তো কী আর করব, ছোট বাচ্চা থাকলে যা হয়, নিজের মতো করে কাজও করতে পারি না। তো সব কিছু মিলিয়ে আমি এখন এই তো র্যাকটাকে এখন গুছিয়ে নেব। এটাকে আমি রান্নাঘর থেকে নিয়ে এসেছিলাম, আর এখন আমি এটাকে ঠিক এভাবেই গুছিয়ে নিয়েছি। তো সব মিলিয়ে আমার আজকের কাজ ছিল এতটুকুই। যেহেতু বাসায় বোন আসবে, বোনের হাজব্যান্ড আসবে, মা আসবে, তো একটা মানুষ বাসায় আসলে যেন একটু পরিপাটি দেখা যায়, যেন তাহলে আসলে আর কি মনটা ভালো লাগে। যাই বলি, এই তো সব কাজ বাজ শেষ। তো এখন দুপুরে রান্নাবান্না করব। তো দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করব, তারপরে ফিরে আসবো আপনাদের সাথে আবার নতুন কোনো একটা কাজ নিয়ে। তো এখন হলো এই যে সব কিছু আমি এভাবে রেখে দিয়েছি। এখানে 2 লিটারের পানির বোতলে আমি যত ধরনের পোলাওর চাল ছিল, খুদ ছিল, আর মসুরের ডাল, মুগের ডাল ছিল, ইত্যাদি অনেক কিছুই আমি এরকম 2 লিটারের বোতলে ভরে রেখে দেই। তো সব কিছু মিলে দুপুরের খাওয়া দাওয়াটাও এখন আলহামদুলিল্লাহ অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখন চলে যাচ্ছি একটু বাজারে, যেহেতু মেহমান আসবে, টুকিটাকি কেনাকাটা আছে, তো সেটাই করে নিব। তো কী কী কেনাকাটা করছি বাজার থেকে এসে, তো আপনার সাথে সেটা শেয়ারই করব। আর বাইরে দেখেন প্রচুর পানি আর কাদা বৃষ্টি। তো বৃষ্টির মাঝেও আজকে একটু বাজারে যেতেই হচ্ছে, যেহেতু নূরের বাবা
বাসায় না, উনি অফিসে। তো কাঁচা বাজারও শেষ হয়ে গিয়েছে, সব মিলিয়ে আর কি সব কিছু নিয়ে এই তো আমি বাসায় চলে এসেছি এখন। তো কি কি নিয়ে এসেছি সবই আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো এখন বাসায় বাজার নিয়ে আসার পরে সব বাজারে নামিয়ে নিচ্ছি। এখানে ডিম নিয়ে এসেছিলাম, একটা কনডেন্স মিল্ক নিয়ে এসেছিলাম, আর মেহমান যেহেতু আসবেই আর সেমাই তো লাগবেই, তো সেমাইও নিয়ে এসেছিলাম, আর এখানে একটা ক্রিম রোল নিয়ে এসেছিলাম। তো বাজার থেকে সবজির ভিতরে আমি বরবটি নিয়ে এসেছিলাম, তারপরে শাপলা নিয়ে এসেছিলাম। তো যাই নিয়ে আসছি আজকে মোটামুটি কায়দায় সেগুলোই রান্না করব। আর এই যে এখানে প্রায় 2 কেজি চিনি, এটা আমি আনতে ভুলে গিয়েছিলাম, পরে মাঝপথে রাস্তা থেকে রিক্সা দিয়ে নেমে তারপর আমি আবার চিনিটা কিনে নিয়েছি। আর এই তো কিছু ধনেপাতা কিনে নিয়েছি। তো বুঝতে পারছেন এখন ধনেপাতার যে পরিমাণে দাম, তো এখানে প্রায় 20 টাকার মতো ধনেপাতা ছিল। আর এখানে এই যে শসা নিয়ে এসেছি, নূর শসা খুবই পছন্দ করে, তো হাঁটতে চলতে সবসময় শসাটা খায়। তো আর এই যে শাপলা নিয়ে এসেছিলাম, তো অনেক দিন পর আজকে শাপলা রান্না করব। তো শাপলা আসলে আমার কাছে খুবই ভালো লাগে। যাই হোক না কেন, এটাই আজকে রান্নাবান্না ছিল। তো আজকে রান্নাবান্না কি আর করবো, আপনাদের সাথে টুকিটাকি একটু শেয়ার করছি। বাজার থেকে যে শাপলাটা এনেছিলাম সেটাই এখন রান্না করছি। তো আমি শাপলা কীভাবে রান্না করি সেটা হয়তো বা কোনো একদিন ভিডিওতে দেখাবো। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, যার কারণে ওভাবে বিস্তারিত শেয়ার করলাম না। আজকে আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা যারা দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে যাবেন। আর আমার যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই একটা কমেন্টস করবেন। তো কমেন্টস করলে আপনাদের কমেন্টস পড়তে আমার খুব ভালো লাগে, আর কোনো এক ভিডিওতে আপনাদের কমেন্টসও পড়ে শোনাবো। তো আমি রান্না করলাম, রান্না করতে করতে রান্না একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এদিকে আমার মাংসটাও হয়ে যাচ্ছে, আর এদিকে আমি চালটা ধুয়ে রেখেছিলাম, তো এখন সেটা রাইস কুকারে দিয়ে দিব। সব মিলিয়ে আজকের দিনটা ছিল ব্যস্তময় একটা দিন। সেই ব্যস্তময় একটা দিন কাটিয়ে আপনাদের সাথেও ছোটোখাটো কিছু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম, যেটা আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা শেয়ার দিয়ে দিবেন। তো যাই হোক, এখন রাতের খাওয়া দাওয়া করে নেব। নূরের বাবাও বাসায় চলে আসবেন কিছুক্ষণের ভিতরে। তো সব মিলিয়ে আমি মোটামুটি কায়দায় আজকে অনেক ক্লান্ত, যেটা বলার বাইরে, আর কি আর বলবো। তো এভাবেই রান্নাবান্না করতে হয় ছোট বাচ্চা নিয়ে। আর যেহেতু আমার একটা চুলা, রান্না করতে অনেক সময় লাগে আর কি। তো ভেরি সুন আমি একটা 2টা চুলা কিনবো, যখন কিনবো আপনাদের সাথে সেটা অবশ্যই শেয়ার করব। তো আজকে ভিডিওটা থাকছিল এ পর্যন্তই। এখন টিভি দেখবো আর কিছুক্ষণ সময় কাটাবো, সেই সময়টাই আপনাদের সাথেও চেয়ে নিচ্ছি বিদায়। তো আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।